ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন অ্যান্সার 118 পেজে চলে এসেছি। এখান থেকে তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলে 118, 119, 120 পেজ সলভ করে দিতে। আমি 117 পেজ পর্যন্ত সলভ করে দিয়েছি। তোমরা কেউ ভিডিওটা না দেখে থাকলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। রিসেন্টলি আমি আপলোড করেছি, তোমরা একদম প্রথমেই দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি শর্টে কোনো গ্রামার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে নামটা দেখতে পাচ্ছ সেই নামে আমাদের হোম পেজে ফিচার চ্যানেল আছে। হোম পেজে যাও, গিয়ে নিচের দিকে স্ক্রল করে দেখবে দুটো চ্যানেল আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল একাডেমি, যেটাতে আমি শর্ট গ্রামার ভিডিও আপলোড করে থাকি, সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এর পাশাপাশি যারা ট্রেডিং বা স্টক মার্কেট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন চাইছো, চার্ট প্যাটার্ন বা বিভিন্ন ক্যান্ডেল স্টিক সম্পর্কে ইনফরমেশন পেতে চাইছো, সহজে ট্রেডিং শিখতে চাইছো বাংলাতে, তারা অবশ্যই যে ডন্টিং লাইফ বলে চ্যানেলটা আমাদের হোম পেজে আছে সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে আছে আই প্রে দ্যাট ইউ মে সাকসিড, আমি প্রার্থনা করছি যে তুমি যেন সফল হও। তাহলে এখানে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে। তাহলে এখানে কমপ্লেক্সে আছে, তাহলে যদি আমরা সরল করি তাহলে কি করবো, যে আমি তোমার সফলতা কামনা করি। আই প্রে ইউর সাকসেস। হি হ্যাজ নো মানি দ্যাট হি ক্যান বাই দোজ বুকস, তার কাছে এরকম কোনো টাকা নেই যাতে সে এই বইগুলো কিনতে পারে। তাহলে কি তার কাছে এই বইগুলো কেনার মতো টাকা নেই। হি হ্যাজ নো মানি টু বাই দোজ বুকস, এখানে আমরা পার্টিসিপেল করলাম। অ্যাজ দ্য ডে ওয়াজ ক্লাউডি, যেহেতু দিনটা মেঘাচ্ছন্ন ছিল, দে কুড নট সি কাঞ্চনজঙ্ঘা, তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি। তাহলে এখানে অ্যাজ দিয়ে মানে যেহেতু দিয়ে আছে, তাহলে আমরা কি করব, দিনটা মেঘলা থাকায় তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি, এরকম করে সিম্পল করে দেবো। দ্য ডে বিইং ক্লাউডি দে কুড নট সি কাঞ্চনজঙ্ঘা। The policeman saw some men who were hiding behind the bush. পুলিশম্যান বেশ কিছু মানুষজনকে দেখলো যারা ঝোপের আড়ালে লুকিয়েছিল। তাহলে এখানে আমরা কিছুই করবো না, আমরা জাস্ট এরকম লিখে দেবো, দ্য পুলিশম্যান স সাম মেন হাইডিং বিহাইন্ড দ্য বুশ। পুলিশম্যান ঝোপের পিছনে লুকিয়ে থাকা বেশ কিছু মানুষজনকে দেখতে পেল। এ ডগ হুইচ ইজ বার্কিং সেলডম বাইটস, একটা ডগ যে কিনা সবসময় ঘেউ ঘেউ করতে থাকে, সে মাঝে মাঝে কামড়ায়। তাহলে কি একটা ঘেউ ঘেউ করতে থাকা কুকুর সবসময় মানে মাঝে মাঝে কামড়ায়। এ বার্কিং ডগ সেলডম বাইটস। আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মেছিল। তাহলে কি আমি তার বার্থ প্লেসটা জানি, আমি তার জন্মস্থানটা চিনি। আই নো হিজ বার্থ প্লেস। টেল মি হোয়ার হি লিভস, আমাকে বলো সে কোথায় বাস করে। তাহলে আমাকে তার ঠিকানাটা বলো। টেল মি হিজ অ্যাড্রেস। আই ফাউন্ড দ্য পার্স হুইচ আই হ্যাড লস্ট, আমি সেই পার্সটা খুঁজে পেয়েছি যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে কি আমি আমার হারিয়ে যাওয়া পার্সটা খুঁজে পেয়েছি। আই ফাউন্ড দ্য লস্ট পার্স। হি ওয়াজ দ্য লাস্ট ম্যান হু ওয়েন্ট দেয়ার, সে ছিল শেষ মানুষ যে সেখানে যাবে আর কি, বা গিয়েছিল। তাহলে এখানে আমরা করে দেবো, পার্টিসিপেল করে দেবো, পার্টিসিপেল বলছি, ইনফিনিটিভ করে দেবো। হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু ওয়েন্ট দেয়ার, ঠিক আছে, সেই হলো শেষ মানুষ সেখানে যেতে। আই হ্যাভ এ স্টোরি হুইচ আই ওয়ান্ট টু টেল ইউ, আমার কাছে একটা গল্প আছে যেটা আমি তোমাকে বলতে চাই। তাহলে কি আমার কাছে বলার মতো একটা গল্প আছে। আই হ্যাভ এ স্টোরি টু টেল ইউ, আমার একটা তোমাকে বলার মতো একটা গল্প আছে। আই হ্যাভ এ স্টোরি টু টেল ইউ। গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, আমাকে একটু জল দাও যেটা আমি পান করতে পারবো। তাহলে কি এটাও সে ইনফিনিটিভ করবো, আমাকে পান করার মতো জল দাও। গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অনলি দোজ বয়েজ হু ওয়ার্ক হার্ড উইল বি সাকসেসফুল, শুধুমাত্র সেই সমস্ত ছেলে মেয়েগুলো যারা কঠোর পরিশ্রম করে তারাই সফল হবে। তাহলে কি কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীরাই বা কঠোর পরিশ্রমী ছেলে মেয়েরাই সফল হবে। হার্ড ওয়ার্কিং বয়েজ উইল বি সাকসেসফুল, কঠোর পরিশ্রমী ছেলেরাই সাকসেসফুল হবে। নেক্সট পার্টে আছে দো হি ইজ ইল, যদিও সে অসুস্থ, হি উইল কাম, সে আসবে। খুব ভালো করে একটা ব্যাপার নোটিস করো, আজকেই আমার কাছে একটা মেয়ে কমেন্ট করেছিল যে ম্যাম দো এবং অ্যাজ দিয়ে কি করে মানে কমপ্লেক্স সেন্টেন্স জয়েনিং করা যায় সেটা আমাকে একটু বলে দিন। তো আমি তার উদ্দেশ্যে বলছি, সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো করে জেনে নাও, যখন দেখবে কোনো সেন্টেন্সের মধ্যে ইনস্পাইট অফ আছে তখন বুঝবে সেটা সরল বাক্যে আছে। আবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি বাট দেখো তাহলে বুঝবে সেটা কম্পাউন্ড সেন্টেন্স এবং সেখানে বাট আছে, মানে সেটাও তোমাকে দো দিয়েই করতে হবে। কোনো সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ এবং বাট দেখো তাহলে দেখবে তোমাকে তাহলে সেটা দো দিয়ে করতে হবে। কোনো বাক্যে ইনস্পাইট অফ বা বাট দিয়ে সেটা জয়েনিং থাকলে তোমাকে সেটা দো দিয়ে করতে হবে। আর যদি কোনো বাক্যে এরকম দেখো যে মানে কারণ একটা কিছু কারণ বোঝাচ্ছে যে কোনো একটা কারণ বশত সে এটা করতে পারেনি, তখন তোমাকে বুঝতে হবে যে যেহেতু দিয়ে করতে হবে, অ্যাজ দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমি বলেছি কমপ্লেক্সের দো, সিম্পলি ইনস্পাইট অফ আর কম্পাউন্ডে বাট, তাহলে এখানে আমাদের কমপ্লেক্সের দো আছে। তাহলে আমাদের সিম্পলি করতে গেলে ইনস্পাইট অফ দিয়ে করতে হবে, যে তার শরীর খারাপ থাকা, সে অসুস্থ হওয়া সত্ত্বেও সে আসবে। ইনস্পাইট অফ বিইং ইল হি উইল কাম। টেল মি ওয়েন দ্য বন্দে ভারত এক্সপ্রেস স্টার্টস, আমাকে বলো কখন বন্দে ভারত এক্সপ্রেস শুরু হবে। তাহলে আমাকে বন্দে ভারত এক্সপ্রেসের শুরুর টাইমটা বলো। টেল মি দ্য স্টার্টিং টাইম অফ দ্য বন্দে ভারত এক্সপ্রেস। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সবকিছু চকচক করলে সেটা সোনা হয় না। তাহলে কি সব চকচকে জিনিসে শোনা হয় না। অল গ্লিটারিং অবজেক্টস আর নট গোল্ড। দ্য চাইল্ড ক্রাইড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড,
শিশুটা চেঁচাচ্ছিল যতটা জোরে সে চেঁচাতে পারে। তাহলে কি শিশুটা একদম নিজের ভয়েসের একদম টপ এসে চেঁচাচ্ছিল। দ্য চাইল্ড ক্রাইড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। হি ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে সো দ্যাট দিয়ে আছে, আমরা জানি সো দ্যাট দিয়ে থাকলে আমাদের সিম্পলে করতে গেলে টু দিয়ে করতে হয়। তাহলে হি ওয়াজ টু বিজি টু অ্যাটেন্ড দ্য পার্টি। পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস, মানুষজন যারা কাচের বাড়িতে বসবাস করে, শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স, তাদের অন্যদের দিকে পাথর ছেড়া উচিত নয়। তাহলে কাচের বাড়িতে বসবাসকারী মানুষদের অন্যদের প্রতি পাথর ছোড়া উচিত নয়। পিপল লিভিং ইন দ্য গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর নিচের দিকে দেখো আমাদের বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ডে করতে। তো আমরা যেরকম জানি কম্পাউন্ডে সো অ্যান্ড বাট এইসব দিয়ে করতে হয়, দেয়ার ফোর এইসব দিয়ে করতে হয়। তো ফার্স্ট আছে আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ মাই ফাদার গেভ মি, আমি বইটা হারিয়ে ফেলেছি যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। তাহলে কি হবে, আমার বাবা আমাকে বইটা দিয়েছিল এবং কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি। মাই ফাদার গেভ মি দ্য বুক বাট আই হ্যাভ লস্ট ইট। অ্যাজ দ্য ম্যান ওয়াজ নট অ্যাট হোম, যেহেতু মানুষটা বাড়িতে ছিল না, ব্যোমকেশ স্পোক টু হিজ মাদার, ব্যোমকেশ তার মায়ের সাথে কথা বললো। তাহলে কি মানুষটা বাড়িতে ছিল না, সুতরাং ব্যোমকেশ তার মায়ের সাথে কথা বললো। দ্য ম্যান ওয়াজ নট অ্যাট হোম দেয়ারফর ব্যোমকেশ স্পোক টু হিজ মাদার, আমার এখানে ধরেনি তার জন্য আমি নিচে লিখে দিয়েছি। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম, যেহেতু সে অসুস্থ ছিল তার জন্য সে আসতে পারেনি। তাহলে কি সে অসুস্থ ছিল সুতরাং সে আসতে পারেনি। হি ওয়াজ ইল কমা দেয়ারফর কমা হি কুড নট কাম। আই এম গ্ল্যাড দ্যাট মাই ফাদার হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস, আমি এটা দেখে খুবই মানে আনন্দিত যে আমার বাবা অসুস্থতা থেকে সেরে উঠেছে। তাহলে কি আমার বাবা অসুস্থতা থেকে সেরে উঠেছে সুতরাং আমি আনন্দিত। মাই ফাদার হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস দেয়ারফর আই এম গ্ল্যাড। দো হি ইজ ওল্ড, যদিও সে বৃদ্ধ, হি ইজ ফুল অফ এনথুসিয়াজম, সে নান্দনিকতায় পূর্ণ। আমি কি বলেছি, কমপ্লেক্সের দো, কম্পাউন্ডে বাট, আর সিম্পলি ইনস্পাইট অফ। তাহলে এখানে আমাদের কমপ্লেক্সের দো আছে মানে আমাকে কম্পাউন্ড করতে গেলে এটা বাট দিয়ে করতে হবে, যে সে বৃদ্ধ কিন্তু তবুও সে নান্দনিকতায় পূর্ণ। হি ইজ ওল্ড বাট হি ইজ ফুল অফ এনথুসিয়াজম। আই এম শিওর দ্যাট ইউ আর রং, আমি নিশ্চিত যে তুমি ভুল। তাহলে তুমি ভুল এবং আমি এটা নিশ্চিত। ইউ আর রং অ্যান্ড আই এম শিওর অফ ইট। বিমল হ্যাজ ফাউন্ড দ্য পেন দ্যাট হি হ্যাড লস্ট, বিমল পেনটা খুঁজে পেয়েছে যেটা সে হারিয়ে ফেলেছিল। তাহলে কি বিমল পেনটা হারিয়ে ফেলেছিল কিন্তু সে সেটা খুঁজে পেয়েছে। বিমল হ্যাড লস্ট দ্য পেন বাট হি হ্যাজ ফাউন্ড ইট। এখানে বিমল হ্যাড হবে, বিমল হ্যাড লস্ট দ্য পেন বাট হি হ্যাজ ফাউন্ড ইট। এখানে আমার হ্যাজটা আমি লিখতে ভুলে গেছিলাম তো ওপরে লিখে দিয়েছি। ইট ইজ দ্য টাইম উই শুড স্টপ, এটা হলো সেই সময় যেখানে আমাদের দাঁড়াতে হবে বা থামতে হবে। তাহলে কি এটাই হলো সময় সুতরাং আমাদেরকে থামতে হবে। ইট ইজ দ্য টাইম দেয়ারফর উই শুড স্টপ। আনলেস ইউ লিভ দ্য প্লেস আই শ্যাল বিট ইউ, যদি তুমি এই জায়গা ছেড়ে না যাও আমি তোমাকে মারবো। তাহলে কি এই জায়গা ছেড়ে চলে যাও নইলে আমি তোমাকে মারবো। লিভ দ্য প্লেস অর আই শ্যাল বিট ইউ। ইফ ইউ ডু নট ওয়ার্ক ইউ উইল ফেইল, যদি তুমি কাজ না করো তাহলে তুমি ব্যর্থ হবে। তাহলে কি কাজ করো নইলে তুমি ব্যর্থ হবে। ডু ওয়ার্ক অর ইউ উইল ফেল, ডু ওয়ার্ক অর ইউ উইল ফেল। আচ্ছা এখানে যে আয়ের সাথে শ্যাল বসেছে, এখানে তো আয়ের সাথে উইলও বসতে পারতো, কেন বসলো না বলো তো? কারণ এখানে এটা কনফার্ম করছে যে সে যদি এই জায়গাটা ছেড়ে না যায় তাহলে সে তাকে অবশ্যই মারবে। আর যখন কোনো কিছু জোর দিয়ে অবশ্যম্ভাবী বলা হয় তখন কিন্তু আই এবং উইর সাথে শ্যাল বসে থাকে। কিন্তু যদি মানে কোনো কাজটা করবে কিনা ঠিক নেই, আমি কাল যেতেও পারি নাও যেতে পারি, মানে আমি কালকে যাব, তখন কিন্তু উইল বসে, যেটা আর কি কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তো এটা তোমরা অনেকের কাছেই পাবে না, অনেক বইতেও পাবে না। এটা আমার নিজস্ব একটা মানে উপলব্ধি, যেটা আমার স্যার আমাকে বুঝিয়েছিলেন, তার জন্য আমি তোমাদেরকে বোঝালাম। তো এখানে এই নিয়ে আমার একটা ভিডিও আছে যে শ্যাল কার সাথে বসতে পারে, উইল কার সাথে বসতে পারে, সেটা নিয়ে আমি বুঝিয়ে দিয়েছি ভালোভাবে সহজভাবে। তোমরা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো। এরপরে ইফ ইউ ডু নট হারি, যদি তুমি জলদি না করো, ইউ উইল বি লেট ফর স্কুল, তুমি স্কুলের জন্য লেট হয়ে যাবে। তাহলে জলদি করো নইলে তুমি স্কুলের জন্য লেট হয়ে যাবে। ডু হারি অর ইউ উইল বি লেট ফর স্কুল, আমার এখানে একটু কাটাকাটি হয়ে গেছে আমি জানি, কিন্তু আমার মুখের কথাটা ফলো করো তাহলে বুঝতে পারবে। ডু হারি অর ইউ উইল বি লেট ফর স্কুল। দ্য এনিমি ফ্লেড অ্যাজ সুন অ্যাজ দে স আস, শত্রুরা পালিয়ে গেল যেই না তারা আমাদেরকে দেখলো। তাহলে কি শত্রুরা আমাদেরকে দেখলো সুতরাং তারা পালিয়ে গেল। দ্য এনিমি স আস দেয়ারফর দে ফ্লেড। নেক্সট পেজে আছে ইফ ইউ গিভ মি ব্লাড, যদি তুমি আমাকে রক্ত দাও, আই উইল গিভ ইউ ফ্রিডম, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। তাহলে আমাকে রক্ত দাও আর আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। গিভ মি ব্লাড অর আই উইল গিভ ইউ ফ্রিডম, এটা চাইলে তোমরা এটা অর না দিয়ে তোমরা অ্যান্ড করতে পারো, ঠিক আছে, কারণ অর দিলে তো নইলে হয়ে যাচ্ছে, নইলেটা ঠিক যাচ্ছে না এর সাথে। তোমরা লিখবে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, আমাকে রক্ত দাও এবং আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। এখানে কিন্তু অ্যান্ডই লিখবে, ঠিক আছে, অ্যান্ড লিখবে।
ইফ ইউ ডু নট হারি, যদি তুমি জলদি না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তাহলে তুমি ট্রেনটা মিস করবে। তাহলে ডু হারি আর ইউ উইল মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি করো নইলে তুমি ট্রেন মিস করবে। ইফ ইউ স্পেয়ার দ্য রড, যদি তুমি এই অবাধ্যতাগুলোকে বা এই দুষ্টুমিগুলোকে সহ্য করো, ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে। তাহলে এখানেও তোমরা অ্যান্ড লিখবে, অর নয়, ঠিক আছে? এখানে তোমরা অ্যান্ড লিখবে, স্পেয়ার দ্য রড অ্যান্ড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড, এই দুষ্টুমিগুলোকে সহ্য করো এবং তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলবে। এরপর আমাদের বলেছে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে। তো প্রথমে আছে রিড অ্যান্ড ইউ উইল রান, পড়ো এবং তুমি শিখবে। তাহলে কি, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। ইফ ইউ রিড, কমা, ইউ উইল লার্ন। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসিড, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল বি সাকসেসফুল। হি ওয়াজ নট ইন দ্য টাউন, সে শহরে নেই, সো হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তার জন্য সে মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে যেহেতু সে শহরে নেই তার জন্য সে মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না। অ্যাজ হি ওয়াজ নট ইন দ্য টাউন, কমা, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। দে ওয়ার পুয়ার বাট দে ওয়ার হ্যাপি, তারা গরিব ছিল কিন্তু তারা সুখী ছিল। তাহলে দো দে ওয়ার পুয়ার, যদিও তারা গরিব ছিল, দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। গো দেয়ার অর ইউ উইল বি ফাইন্ড, তারা সেখানে যাও আর নইলে তুমি মানে ভালো হয়ে যাবে, মানে সেখানে গেলে তুমি ভালো ঠিকঠাক হয়ে যাবে একদম। তাহলে যদি তুমি সেখানে যাও তুমি একদম ঠিক হয়ে যাবে। ইফ ইউ গো দেয়ার, ইউ উইল বি ফাইন্ড। হি ওয়াজ ইল, সো হি কুড নট গো, সে অসুস্থ ছিল তার জন্য সে যেতে পারলো না। সে যেহেতু দিয়ে করবো, অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট গো। দ্য হেডমাস্টার, যেরকমটা ওই মেয়েটা কমেন্ট করেছিল যে অ্যাজ দিয়ে কি করে জয়েনিং করতে হয়, ভালো করে দেখো। এখানে যেহেতু একটা কারণ বুঝিয়েছে যে সে অসুস্থ ছিল তার জন্য সে যেতে পারেনি, তাহলে যেহেতু একটা কারণ বুঝিয়েছে তার জন্য এখানে আমরা যেহেতু দিয়ে করব। যেহেতু সে অসুস্থ ছিল তার জন্য সে যেতে পারেনি। অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট গো। দ্য হেডমাস্টার হ্যাড অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগ্যান, হেডমাস্টার সেখানে পৌঁছালেন এবং মিটিং শুরু হলো। তাহলে যখন হেডমাস্টার পৌঁছলেন তখন মিটিং শুরু হলো। ওয়েন দ্য হেডমাস্টার হ্যাড অ্যারাইভড, কমা, দ্য মিটিং বিগ্যান। হি গিভস এ কমান্ড অ্যান্ড ইট ইজ ইমিডিয়েটলি ক্যারিড আউট, সে একটা আদেশ দিল এবং সেটা খুব শীঘ্রই পালিত হলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি গিভস এ কমান্ড, যেই না সে আদেশটা দিল, ইট ইজ ইমিডিয়েটলি ক্যারিড আউট, সেটা খুব তাড়াতাড়ি ক্যারি করা হলো। মিঠুন ওক আপ আর্লি, মিঠুন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, বাট হি কুড নট রিচ স্কুল অন টাইম, কিন্তু সে স্কুলে তাড়াতাড়ি পৌঁছাতে পারে না। তাহলে দো দিয়ে হবে। এখানে যেহেতু দেখো কমপ্লেক্সে বাট, কম্পাউন্ডে বাট আছে, তাহলে কমপ্লেক্সে দো দিয়ে হবে। যদিও মিঠুন তাড়াতাড়ি উঠে পড়ে তবুও সে স্কুলে টাইমে পৌঁছাতে পারে না। যেখানে দেখবে যদিও তবু এরকম শর্ত আসছে তখন বুঝবে দো দিয়ে জয়নিং হবে বা ট্রান্সফরমেশন হবে। দো মিঠুন ওক আপ আর্লি বাট হি কুড নট রিচ স্কুল ইন টাইম। ওয়ান ওয়ার্ড মোর অ্যান্ড আই উইল টার্ন ইউ আউট, তুমি যদি আর একটা শব্দ বার করো আমি তোমাকে বাইরে বার করে দেবো। তাহলে ইফ ইউ সে ওয়ান ওয়ার্ড মোর, আই উইল টার্ন ইউ আউট। ওয়েস্ট নট, ওয়ান্ট নট, নষ্ট না করলে আর চেও না। তাহলে যদি তুমি আর না চাও তাহলে তুমি নষ্ট করো না। ইফ ইউ ডু নট ওয়ান্ট ইট, ইউ ডু নট ওয়েস্ট ইট। ইফ ইউ ডু নট ওয়ান্ট ইট, ডু নট ওয়েস্ট ইট। ওবে অর ইউ উইল বি বিটেন, কথা শোনো নইলে তোমাকে মারা হবে। তাহলে কি, যদি তুমি কথা না শোনো তাহলে তোমাকে মারা হবে। ইফ ইউ ডু নট ওবে, কমা, ইউ উইল বি বিটেন। ডু অর ডাই, করো অথবা মরো, যদি তুমি না করো তাহলে তুমি মরবে। ইফ ইউ ডু নট ডু, ইউ উইল ডাই। আই কাম অফ এ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব ফ্যামিলি থেকে এসেছি, মানে জন্মিয়েছি। স্টিল আই হ্যাভ দ্য বেস্ট পসিবল এডুকেশন, তবু আমার মধ্যে যথাসম্ভব শিক্ষা রয়েছে। তাহলে যদিও দিয়ে করবো, যদিও আমি একটা পুয়ার ফ্যামিলি থেকে এসেছি তবু আমার মধ্যে যথাসম্ভব শিক্ষা রয়েছে। দো আই কাম অফ এ পুয়ার ফ্যামিলি, আই হ্যাভ দ্য বেস্ট পসিবল এডুকেশন। দ্য আর্থ ইজ রাউন্ড অ্যান্ড হি নোজ ইট, এই পৃথিবীটা গোল এবং সে সেটা জানে। তাহলে কি, সে এটা জানে যে পৃথিবীটা গোল। হি নোজ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এইভাবে আমরা 118, 119 এবং 120 পেজে যে সমস্ত গ্রামার ছিল, ট্রান্সফরমেশন এবং সেন্টেন্সেসের, সেগুলো আমরা সব করে ফেলাম। তোমাদের যদি এখনো কোথাও কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট আমাকে অবশ্যই জানিও, আমি তাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো। আর যারা চ্যানেলের নতুন, ভিডিওটাতে করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, কারণ যারা পুরনো স্টুডেন্ট, আমার অনেক পুরনো স্টুডেন্ট, তারা তো অলরেডি এতক্ষণে লাইক করে হয়তো শেয়ার করেও দিয়েছো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।